আমার কেউ নাই রে বাবা, আল্লাহ রাস্তা আমার যা তোমরা রাস্তায় সাহায্য হলো, আমার সাহায্য হলো, আমার একটু আল্লাহ রাস্তায় তোমরা আমার থেকে একটু সাহায্য হলো, তুমি সাহায্য হলো। দুইটা গরু ছিল ঘরে, গরুটা বিক্রি করে দিছে চিকিৎসার তলে, এবং কিছু স্বর্ণ অলংকার ছিল, এই গোল্ড গুলাও বিক্রি করা হয়ে গেছে। আসসালামু আলাইকুম। প্রথমে একটা কথা বলি যে একজন মানুষ কখন আরেকজন মানুষের কাছে হাত পাতে, যখন তার কোনো কিছু থাকে না, যখন তার অবস্থা খুবই মানে নিঃস্ব হয়ে যায়, দেয়ালে পিঠ রেখে যায়, এই সময়ই তো চায়। না হয় আমি যদি স্বয়ংসম্পন্ন থাকি, তাহলে তো আমি কারো কাছে চাওয়ার কথা না। আমার আমি চাওয়ার ইচ্ছা থাকলে আমি চাইবো না, কারণ আমি স্বয়ংসম্পন্ন। এই যে ওনারা দেখতেছেন, উনি আমার খুব পরিচিত মানুষ, যথেষ্ট স্নেহ করতেন, কিন্তু অসুস্থর কথা শুনছি, নামও শুনছি, কিন্তু ওনারা দেখি নাই। আসার পরে ওনাকে চিনে ফেলছি, উনিও চিনছেন। নাম মোহাম্মদ শফিল মিয়া। উনি কিডনি রোগে আক্রান্ত এবং খুব জটিল অবস্থা, খুবই অসহায়। দুইটা গরু ছিল ঘরে, গরুটা বিক্রি করে দিছে চিকিৎসার তলে, এবং কিছু স্বর্ণ অলংকার ছিল, এই গোল্ড গুলাও বিক্রি করা হয়ে গেছে। এখন চিকিৎসার জন্য ওনার বলতে কোনো কিছুই নাই। উনি এখন একমাত্র উপরে আল্লাহ, আর উসিলা হিসাবে আজকে যে ভিডিও করতেছি, এটা হলো উসিলা। যে আপনাদের যদি দয়া হয়, এই দেশের মধ্যে অনেকেই অসহায় আছেন, ভিডিওর মাধ্যমে অনেকেই সহযোগিতা চায়। আমরাও সেই আশায় যে আপনারা অনেক সময় 100 টাকা, 200 টাকা, 500 টাকা খরচ করে ফেলেন, আপনাদের সামর্থ্য আছে বিদায়। ওনার এই সামর্থ্যটা নাই যে 100-500 টাকা দিয়ে উনি চিকিৎসাটা করাবে। অতএব আপনাদের কাছে একটা অনুরোধ, উনি যে গ্রামের বাসিন্দা, কালিকাপুর বাজারের পাশে ওনার বাড়ি, উনি হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলা 11 নং বাগাসুরা ইউনিয়নের অধিবাসী। এবং আমরা দেখতেছেন এখানে আছি আরেকজন, আমার এক ভাই আছেন, আমাদের ইউথ সোশ্যালের সাধারণ সম্পাদক আছেন। আমরা আসছি, আমাদেরও দেওয়ার মতন ওনার তেমন কোনো কিছু নাই, তারপরে আমরা যথেষ্ট চেষ্টা করব ওনাকে যতটুকু সহযোগিতা করার। ওনার পাটা ফুলে গেছে, উনি ডাক্তারের কাছে গেছিল, টেস্ট করা হয়ে গেছে, ওনার অবস্থা খুবই খারাপ। আপনারা কাগজগুলা স্ক্রিনে আমি দিব, আপনারা দেখবে যে ওনার অবস্থাটা কেমন। আমি আপনাদের কাছে এতটুকু আবেদন করি যে আপনারা 500 টাকা, 100 টাকা বিভিন্ন সময় খরচ করেন, বন্ধু বান্ধব নিয়ে করেন। আমি ওনার জন্য আল্লাহর রাস্তায় আপনাদের কাছে বিনয়ের সাথে আমি অনুরোধ করব যে আপনারা ওনাকে অন্তত 100 টাকা করেও যদি দেন, আমরা যদি 1000 মানুষও পাই, অন্তত ওনার প্রাথমিক যে একটা, উনি হাসপাতালে অন্তত ভর্তি হবে। হায়াত মৌতের মালিক একমাত্র আল্লাহ, কিন্তু আমরা আপনাদের দ্বারস্থ হয়েছি, আপনাদের স্বর্ণপন্ন হয়েছি যে আপনারা যদি কিছু, যাদের সামর্থ্য আছে, আপনারা যে যত পারেন, স্ক্রিনে দেওয়া যে নাম্বার, এই রোগীর নাম্বার, ওনার বিকাশ নাম্বার, এই নাম্বারে আপনারা টাকা পাঠাবেন, রোগীর নাম্বারেই। এবং ওনারা এবং কি রুগীর সাথে কথা বলতে পারবো। হ্যাঁ, এবং ওই নাম্বারে রুগীর সাথে আপনারা কথা বলতে পারবেন। কথা বলে নিশ্চিত হয়ে আপনারা প্রয়োজনে টাকা দিবেন। আমার সাথে যোগাযোগ করার প্রয়োজন নাই, আমার সাথে যোগাযোগ করা লাগবেও না। রুগী এবং ওনার যে ওয়াইফ আছেন, স্ত্রী, প্রয়োজনে এই নাম্বার, অত ওনাদের পরিবারের হয় উনি ধরবেন, না হয় ওনার স্ত্রী ধরবেন। তো যেই ধরেন ওনাদের সাথে কথা বলে আপনারা যতটুকু পারেন, আপনাদের কাছে যেহেতু আল্লাহর হস্তে চেয়েছি, অতএব আশা করি যে আপনারা আমাদেরকে ফিরাই দিবেন না, নিরাশ করবেন না। আপনাদের আশায় রইলাম। আর ওনাকে অতি দ্রুত, মানে 1-2 দিনের ভিতরে ওনাকে চিকিৎসার জন্য ওনাকে হাসপাতালে ভর্তি করাতে হবে। বাকিটা আল্লাহর ইচ্ছা। আপনাদের কাছে এতটুকুই চাওয়া। আশা করি যে আপনারা আমার এই ভিডিও এবং আমাদের এই কণ্ঠ আপনাদের কান পর্যন্ত পৌঁছবে। এবং সর্বশেষ ওনার কাছ থেকে একটু জানতে চাই যে উনি আপনাদের উদ্দেশ্যে 2-1টি কথা বলবেন আর কি। আপনার সবার উদ্দেশ্যে একটু চিকিৎসার জন্য আর্থিকভাবে সহযোগিতা আপনি চান।
বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ আমার ভাই বাপ যা আছেন সবারে বাবা আমার কেউ নাই রে বাবা, আল্লাহ রাস্তা আমার যা তোমরা স্থান ফাঁকা থাকবে হলো আমার সাহায্য হলো আমার একটু আল্লাহ রাস্তায় তোমরা আমার থেকে ভয় একটু থাকবে হলো তুমি থাকবে আসসালামু আলাইকুম। উনি কথা বলার মতো অবস্থা তো বুঝতেছেন, খুবই খারাপ অবস্থা। যাই হোক আপনারা চেষ্টা করবেন। এখানে আইন। না 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 বই না, অসুবিধা নাই। হ্যাঁ না আছে আছে অসুবিধা।